আসসালামু আলাইকুম। প্রায় একদিনেরও বেশি সময় পরে সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিদর্শনে বেরিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুধু দর্শক, ইরান এবং ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইসরায়েল এ পর্যন্ত যতগুলো যুদ্ধ ঘটিয়েছে বা এর আগে যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, কোনো যুদ্ধেই এতটা ক্ষয়ক্ষতির পরিমাণ ইসরায়েলের হয়নি, যেটি বিগত 48 ঘন্টায় ইরানের উপর আগ্রাসী আক্রমণ চালানোর পরে ইরানের পাল্টা প্রতিরোধ বা পাল্টা আক্রমণের শিকার হয়ে যে ক্ষয়ক্ষতি ইসরায়েলে হয়েছে। আর এই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্যই আজকে প্রায় একদিনেরও বেশি সময় মাটির নিচে সুড়ঙ্গে আত্মগোপন করে থেকে আজকে বের হয়ে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে দেখলেন এবং সেই আগের মতোই আগ্রাসী মনোভাব নিয়ে ইরানকে হুমকি দিলেন। ইসরায়েল এই পর্যন্ত ইরানে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তার মধ্যে সবচেয়ে বড় দুটি আঘাত সেটি হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির যেই বা পরমাণু স্থাপনা যেটি আছে সেটির উপর, এবং দ্বিতীয়টি হচ্ছে বন্দরের উপর, ইরানের যেই বন্দরটি রয়েছে সেই বন্দরটির উপর। তবে কোনো আক্রমণই পরিপূর্ণভাবে সফলতার মুখ দেখেনি, কারণ সেই আক্রমণ করতে গিয়েও ইসরায়েলের 3টি F-35 বিমান বিধ্বংস হয়েছে এবং একজন বৈমানিক মহিলা পাইলট আটক হয়েছেন। যাই হোক, এখন পর্যন্ত যুদ্ধের যে অবস্থা, তাতে হঠাৎ করেই পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের এই ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ইরানকে সমঝোতা করার জন্য এবং যুদ্ধ বন্ধ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এই আহ্বানটি এসছে যুক্তরাজ্য এবং জার্মানি, ফ্রান্সের তরফ থেকে। জার্মানির প্রধানমন্ত্রী এই আহ্বানটি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং ইরানি প্রশাসনকে। তবে তার পাল্টা উত্তরে ইরানও কিছু শর্ত জুড়ে দিয়েছে। জার্মান প্রধানমন্ত্রী বলছেন যে ইরানের সাথে যে পরমাণু চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি নিয়ে 6 দফায় যে আলোচনা হয়েছে, তারপরে এই যে কোনো মুহূর্তে এই বিষয়ে আলোচনার অগ্রগতি করার জন্য তারা বসতে রাজি আছেন। অপরদিকে ইরানও নাছোড়বান্দা, তারাও এখন পর্যন্ত সঠিকভাবে আলোচনা করবেন কি করবেন না সেরকম কিছু বলেননি। তবে ইরান বলছে যে অতীতে যে 6 দফা আলোচনা হয়েছিল পারমাণবিক চুক্তির না করার পক্ষে যুক্তরাজ্যের সাথে, সেই আলোচনা নাকি ভেস্তে গেছে। তো এখন থেকে যা হবে, যে আলোচনা হবে সেটাই আবার নতুন করে হবে। যাই হোক, এখন সর্বশেষ অবস্থানে এসে যা মনে হচ্ছে, ইসরায়েল অনেকটাই ধরাশায়ী। ইসরায়েলের এত ক্ষয়ক্ষতি, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ইসরায়েল প্রশাসন ভাবতেও পারেনি যে এরকম একটি ইরানের উপর আক্রমণের প্রতিফল হিসাবে এত ভয়াবহ ক্ষতির সম্মুখীন তাদের হতে হবে। ইসরায়েলের বিমানবন্দরে আক্রমণ হয়েছে, ইসরায়েলের সর্বোচ্চ সেনা প্রশাসনিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে, ইসরায়েলের বন্দরে আক্রমণ হয়েছে, রামাল্লাতে আক্রমণ হয়েছে, তেল আবিব রাজধানী ইসরায়েলের সেখানে আক্রমণ হয়েছে, জেরুজালেমের কিছু জায়গায় আক্রমণ হয়েছে। এতগুলো আক্রমণের পরে অনেকটাই দিশেহারা এবং সংশয়ে দিন পার করছেন ইসরায়েলি জনগণ। যদিও ইসরায়েলে একটা সুন্দর সিস্টেম চালু আছে, সেই সিস্টেমটা হচ্ছে তারা যখন আকাশপথে কোনো যুদ্ধ হয় তখন তারা মাটির নিচে সুড়ঙ্গে বা মাটির নিচে গুহার ভিতরে তারা আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে নিরাপদ রাখেন, যার ফলশ্রুতিতে দেখা গেছে প্রাণহানির ঘটনাটা খুব কম হয়। প্রকারান্তরে ইরানে এরকম সুযোগ সুবিধাটা নাই বললেই চলে, যার ফলে ইসরায়েল যে আক্রমণ ইরানে ঘটিয়েছে সেই আক্রমণের ফলে এখন পর্যন্ত 128 জন নিহত হয়েছে এবং 900-এরও বেশি লোক আহত হয়েছে। তার মানে হতাহতির পরিমাণ প্রায় 1000-এরও বেশি। তো যাই হোক, ইসরায়েলেও যে একেবারে এত কিছুর পরেও, এত আত্মগোপনের পরে, এত নিরাপত্তার পরেও যে ইসরায়েলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম তাও না। এখন পর্যন্ত
সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ ইসরায়েল না জানালেও সংবাদ মাধ্যমের মাধ্যমে যতটুকু জানা গেছে প্রায় 5 জনের মতো নিহত এবং শতাধিকের উপর আহত হয়েছেন। তবে একটি সূত্রের মাধ্যমে জানা গেছে যে ইসরায়েলে যেই 8তলা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নিচে প্রায় 35 জনের উপর ব্যক্তি চাপা পড়ে আছেন। যাই হোক, এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি বোঝা যাচ্ছে, যেহেতু ইরান একটা শক্ত অবস্থানে চলে এসছে এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করেছে, তাই পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি। তারা চাচ্ছে না কোনোভাবে এই যুদ্ধটা যেন এগিয়ে যায়। আজকে যদি তার বিপরীতটা হতো, ইসরায়েল যদি ভালো এবং সুবিধাজনক অবস্থানে থাকতো, তাহলে হয়তো যুদ্ধটাকে আরও বেশি দিন দীর্ঘায়িত করার চিন্তাভাবনা পশ্চিমা বিশ্ব করত। ইরানের পাশে অনেক দেশ রয়েছে, সৌদি আরব রয়েছে, তুরস্ক রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে কোনো দেশই ইরানকে কোনো রকম সহযোগিতা করেনি। প্রকারান্তরে ইসরায়েল তার মিত্র দেশগুলো থেকে, পশ্চিমা দেশ এবং আমেরিকার থেকে গোপনে প্রকাশ্যে সর্বাত্মক সহযোগিতা পেয়েই চলেছে। যাক, আমরা প্রত্যাশা করি ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে না পর্যবসিত হোক, সারা বিশ্ব এই যুদ্ধে জড়িয়ে যাক, এটা আমরা কেউ প্রত্যাশা করি না। কারণ এর ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশেও প্রভাব পড়বে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে